ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী মায়াদুর রহমান রুবেল। এই বিষয়ে বিস্তারিত জানাতে তার কাছ থেকে চলে যাচ্ছে আমরা তার কাছে। রুবেল, জানাবেন যে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে কয়টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং তাদের প্রত্যাশা কি, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, যেহেতু 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যে জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেই ক্ষেত্রে সংস্কার কমিশনগুলোর যেসব প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনার সাথে রাজনৈতিক দলগুলোর যে চিন্তা ভাবনা বা তাদের যে প্রস্তাবনা তার সাথে কি মিল বা কি অমিল রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আজকে মূলত প্রথম দফায় বৈঠক হবে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার কমিশন অর্থাৎ জাতীয় ঐক্যমত কমিশনের। জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার নেতৃত্বে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে তারা নিমন্ত্রণ জানিয়েছেন এবং বিকেল 3টে নাগাদ ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে বিএনপি নেতাদের সাথে আমরা যে কথাটি বলেছি, আমরা আজকে জানি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের একটা প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 5 সদস্যের একটা প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। তবে বিএনপি যেটি বলে আসছিল যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি থাকা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের এবং সেই লক্ষ্যেই কাজ করছে বিএনপি। জাতীয় নির্বাচনকে মানে নির্ধারিত সময় অর্থাৎ বিএনপি চাইছে যে এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই লক্ষ্যেই সারা দেশে তারা সভা সমাবেশ করছে। একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও বিএনপি সভা সমাবেশ করছে। তারা বলছেন যে একটি নির্বাচিত সরকার না হলে মানুষের যে চাওয়া সেটি পূরণ করা খুবই কষ্টকর এবং সেই রকম একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে এবং তারা সেটি বলছে যে এই দ্রুত নির্বাচন যাতে ব্যবস্থা করা হয়। এখন একটি অংশ বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করার একটি কথা চলছে এবং এটি নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগে কোনো মতে যাতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত না হয় সেই লক্ষ্যে আসলে কাজ করছে বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের জন্য তারা আন্দোলন করছে এবং তারা চাইছে যে জাতীয় নির্বাচনটি যাতে আগে হয় এবং সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি কথা গুঞ্জন শোনা যাচ্ছে যে 6 ডিসেম্বর গণতন্ত্র দিবস, সেই দিনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং বিএনপিও চাইছে যে চলতি বছরের মধ্যে যাতে নির্বাচনটা হয় সেই বিষয়গুলি তারা আসলে তুলে ধরবেন এবং সংস্কার কমিশনারগুলোর যে প্রস্তাব তাদের সাথে তাদের যে রাজনৈতিক দলগুলোর যে মত সেটি তারা আসলে আজকে তারা মতামত প্রকাশ করবেন এবং যদি কোনো কিছুতে তাদের আপত্তি থাকে সেই আপত্তিগুলি তারা আজকে তুলে ধরবেন। এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ খবর আমার কাছে। হাবিবা। জি, মায়াদুর রহমান রুবেল, ধন্যবাদ আপনাকে।